বৈষম্যমূলক ড্যাব স্থগিত করে আগের জনবান্ধব ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা 2008-এর আলোকে নতুন ভবন তৈরি আইন চেয়েছে ঢাকা সিটি ল্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশন। তারা বলেছেন, নতুন ড্যাবের কারণে ঢাকার 2 লাখেরও বেশি জমির মালিক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ভূমি মালিকরা বলেছেন, ড্যাব নিয়ে স্বেচ্ছাচারিতা বন্ধ এবং কাটা প্রতি মনগড়া ইউনিট সংখ্যা বাতিল করতে হবে। বৈষম্যমূলক ড্যাব বাস্তবায়ন করার চেষ্টা করা হলে দেশের আদালত এবং প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করবেন বলে তারা হুঁশিয়ারি দিয়েছেন। জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি করেছেন ভূমি মালিকরা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান সমন্বয়ক প্রফেসর ডক্টর দেওয়ান এম এ সাজ্জাদ, সমন্বয়ক তানভীরুল ইসলাম চৌধুরী, কে এম এজাজ মাহমুদ, হুমায়ুন শিমুল সহ অন্যান্য সমন্বয়করা। সংবাদ সম্মেলনে সংগঠনের প্রধান সমন্বয়ক প্রফেসর ডক্টর দেওয়ান এম এ সাজ্জাদ বলেন, আমাদের দাবিগুলো তুলে ধরা, কিন্তু তারা তো সেই কাজ করছেন না। তারা আমাদেরকে বরাবর পাশ কাটিয়ে যাচ্ছে এবং তাদের কিছু তল্পিবাহকদের কথায় তারা তাদের পরিকল্পনা বাস্তবায়ন করার চেষ্টা করছেন। নতুন ড্যাবের জমির মালিকদের স্বার্থ উপেক্ষা করে ভবনের উচ্চতা ও আয়তন অযৌক্তিকভাবে কমিয়ে দেওয়া হয়েছে। একই পরিমাণ জমিতে পূর্বে যেখানে 10 তলা ভবন নির্মাণ করা যেত, বর্তমানে সেখানে কেবল 5 তলার অনুমোদন মিলছে। কমিয়ে দেওয়া হয়েছে কাঠা প্রতি ইউনিটের সংখ্যা। এতে জমির মালিকরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন বলে জানিয়েছেন। লিখিত বক্তব্যে ভূমি মালিকরা বলেন, একটা শহরের পরিকল্পনা হওয়া উচিত 50 বছরকে টার্গেট ধরে। ঢাকায় আগামীতে লোকসংখ্যা বাস্তবতার কারণেই আরো বাড়বে। আমাদের পরিকল্পনা করতে হবে সেই লক্ষ্যকে সামনে রেখে। কিন্তু নতুন ড্যাবের যে সংশোধনী আনা হচ্ছে সেখানে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। আগামী 30 বছর পর কৃষি জমি ব্যাপকভাবে কমে যাবে, খাল বিল জলাশয় থাকবে না, একটু বৃষ্টিতে শহরগুলো পানিতে ভাসবে, দেশে খাদ্য সংকট দেখা দেবে। মনে হচ্ছে সেটি বাস্তবায়ন করে দেশকে পঙ্গু করার পরিকল্পনা করেছে একটি মহল, এমন অভিযোগ ঢাকা সিটি ল্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশনের। এই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে 4টি দাবি জানানো হয়েছে। এর মধ্যে 2008 সালের ইমারত নির্মাণ বিধিমালার আলোকে ড্যাব 2025 থেকে 2035 ঘোষণা ও বাস্তবায়ন করা, বৈষম্যমূলক FAR সিস্টেম ও কাঠা প্রতি ইউনিট সংখ্যা বাতিল করা, নির্মাণ অনুমোদন প্রক্রিয়া সহজীকরণ এবং রাজুকের হয়রানি বন্ধ করা এবং ড্যাব সংশোধনী সংক্রান্ত সভাগুলোতে ঢাকা সিটি ল্যান্ড ওনার্স অ্যাসোসিয়েশনকে অংশীজন হিসেবে অন্তর্ভুক্ত করার দাবি রয়েছে। ওনার্স অ্যাসোসিয়েশন দাবি করেছে, রাজধানী ঢাকাকে বাসযোগ্য করতে হলে তাদের দাবি মানতে হবে।